পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বাংলাদেশের যুব সমাজই দেশের সবচেয়ে বড় সম্পদ। দক্ষতা ও যোগ্যতাই কর্মসংস্থানের মূল চাবিকাঠি। দেশের 4 কোটি যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বর্তমান সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। 27 ডিসেম্বর শনিবার গাজীপুরের সালনায় ইউসেফ বাংলাদেশ গাজীপুর রিজন আয়োজিত জব ফেয়ার 2025 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সব সময় যুবকদের অগ্রাধিকার দিয়ে থাকেন। আমাদের 18 কোটি জনসংখ্যার মধ্যে 4 কোটি যুবককে দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের আর্থ-সামাজিক অবস্থার আমূল পরিবর্তন সম্ভব। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, ইউসেফ বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলেছে, যা প্রশংসার দাবি রাখে। একটা কাজ করতে পারেন, শুধু চাকরি দেবেন সেটা না, সবার আগে চাকরি কিভাবে জোগাড় করা যায় আপনাদের ট্রেনিরা অথবা এই ধরনের স্কিল যারা ইয়াং জেনারেশন তৈরি হবে তাদেরকে এই গাজীপুর এলাকার যে সমস্ত বড় বড় কোম্পানিগুলি আছে তাদের কাছে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় এটা নিয়ে একটু আপনারা ইউসেফ যদি মনে করে কথা বলতে পারেন। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত এসব দক্ষ যুবকদের বিভিন্ন দেশীয় বিদেশি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সুপ্রদীপ চাকমা বাংলাদেশের কর্মমুখী শিক্ষা প্রসঙ্গে বলেন, কর্মমুখী শিক্ষা মানুষকে দক্ষ করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছে। বর্তমান বিশ্বে দক্ষ মানুষের বিপুল চাহিদা রয়েছে। অনলাইনে বিভিন্ন ব্যবসায় যুক্ত হয়ে এবং দলবদ্ধভাবে প্রশিক্ষণ নিয়ে মেয়েরাও এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এই ইতিবাচক পরিবর্তন দেশের উন্নয়নে প্রধান ভূমিকা রাখবে বলে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা মন্তব্য করেন। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সালনায় পৌঁছালে তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং চাকরি প্রার্থীদের সাথে কথা বলেন। ইউসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল ইসলাম এবং গুড উইভার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহিনুর রহমান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।